আমার সাথে এখনো ডিভোর্স হয়নি, তাই না? লিখন তোমার এখানে ধরে কেন সান্ত্বনা দিচ্ছে? আমার কোশ্চেন হচ্ছে, মামুন যখন বাসায় মেয়ে নিয়ে আসলো, আমার শাশুড়ি তখন কেন তার ছেলেকে কিছু বলল না? তার যে প্রতারক ভাইয়া, সে তো কৌশল জানেই একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা যায়। ও আমার কাছে এসেছে, ও ম্যানিপুলেট করেছে, আমি তোর কাছে যাইনি। আর সবাই একটা সময় কিন্তু ওকে একটা সিম্প্যাথি দেখাতো যে ঠিক আছে ছোট মানুষ, হয়তো বা লাইলারই ভুল, ও তো এভাবে সবার সামনে এটাই প্রিটেন্ড করেছে। সো এটা আমিও জানতাম, ইন জেনারেল মানুষের মতো এটা আমিও জানতাম যে হয়তো বা ওই ভিকটিম, ওর কোনো দোষ নেই। বাট আমি যখন সাফার, এখন আমি বুঝতে পারতেছি যে আসলে ওরা ফুল ফ্যামিলি প্রতারক। আবার যারা প্রতারক ভাইয়া, আমি তো বললাম এর আগে আপনাদেরকে বলেছি যে আই ওয়াজ ব্রোকেন, আমি ডিভোর্সি। আমাকে ও একা পেয়ে, আমাকে যখন বিভিন্নভাবে ওর সাথে আমি থাকতাম, আমার একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয় ভাইয়া, পেট পারলেও হয়, সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। সো ওইভাবেই ওর প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করেছে আমার। তখন অ্যাটাচমেন্ট কাজ করার পরে বিয়ের পর থেকে ওর কিন্তু বিয়ের আগে গাড়িটা নিয়েছে। আর আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বা খেতে যেতাম, সবগুলোর বিলে আমি দিতাম। বাট টাকা পয়সার যে অ্যামাউন্ট বড় বড়, এটা কিন্তু ওই বিয়ের আগে গাড়িটা নেওয়ার পরের থেকে আমি ফুল ফ্যামিলি আমার রান করতে হবে, এটাও কখনো আমাকে বলেনি। তখন থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না, ওর ফুল ফ্যামিলি আসলে কী চায়। মামুনের মা তো কালকে আমি দেখলাম যে মামুন নাকি সিগারেটই খেত না, এটাই সে জানে না। তো মামুনও নেশা করতো, এই ধরনের কথা মামুনের মা বলেছে, আমি জানি না আসলে। আমি নেশা করতাম এটা মামুনকে তাহলে প্রুফ দেখাতে বলেন, আমিও নেশা করতাম। এখন তো ওরা এই ধরনের কথা বলবে। মামুন হচ্ছে সমাজের সিম্প্যাথি গেইন করার জন্য মানুষের কাছে স্যাড ভিডিও করতেছে আমার বাসার সাথে, বাট ভিডিওর মধ্যে দেখাচ্ছে সে আমার জন্য কান্না করতেছে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। দ্যাটস ইট। সরি বললে কি ভাই এভাবে 4টা মাস মানুষকে মানুষ মারতে পারে কন্টিনিউয়াস? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন, যে কেউ যদি মানে এরকমই হয়। আমি ওকে বারবার সুযোগ দিয়েছি ভাইয়া, 4 মাসে আমি ওকে হাজারবার সুযোগ দিয়েছি যে দেখো এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। ও কিন্তু আমাকে অনেক বাজে, আপনারা হেল্পিং হ্যান্ডটার কাছে জিজ্ঞেস করেন, আমাকে মেরে আমাকে গেট লক করে চলে যেত, আমি যাতে বের হতে না পারি, আমি যাতে পুলিশ কমপ্লেন না করতে পারি। না, আমি ওর সাথে ফেস টু ফেস, যেহেতু আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, সো আমি ওর সাথে ফেস টু ফেস মামুন তো আপনাকে নিয়ে এখনো সংসার করবে, আপনি যাবেন? না ভাই, আমি কি মার খেতে আবার যাবো? আসি তারপর ওটার নিউজ আপনারা করেন? আমি তো আপনাকে বলেছি ভাই ওই দিন আপনাদের সামনে, যে আমার সামনেও খেয়েছে, আমার সামনে খেয়েছে, ওর ফ্যামিলির সামনেও খেত, কাজের মেয়েটাও তো দেখেছে। তো আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা সব কিছুর প্রমাণ চান ভাইয়া। এই যে অনেক কিছুর প্রুফ চাচ্ছেন, এখন ও আমার ডিলিটও করে দিয়েছে আমার ফোন থেকে, আমাকে ডেকে নিয়ে আমার কাছে আরও অনেক কিছু আমার ফোনে ছিল, এটা ডিলিট করে দিয়েছে। আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা ওর সাথে আমার কখনোই বারে পড়ে যায় না। আমি কখনো বাংলাদেশে এভাবে বাইরে কখনোই যাই না, ও বারে যায়, ক্লাবে যায়, আমি কখনোই বারে যাই না। বাড়ি পরিচয় কখনোই বলেনি। আরিফ ভাই, আপনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, আপনাকে তো বলেছিল না আমাদের কিভাবে পরিচয় হয়। এটা প্রথমবার আমাদের বিয়ের পরপরই আমরা দুজন মিলে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে ক্লিয়ার করেই বলেছে যে আমাদের ওখানে পরিচয়। এখন কথা চেঞ্জ করলে ভাইয়া এটা তো মিথ্যাবাদী। লিখন এখানে কি করে এটা? লিখন এখানে আসছে, আজকে আসছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে ওরা বলতেছে লিখন এখানে কি করে, লিখন কেন আসছে। লিখনের সাথে কিন্তু আমার কখনো কোনো কানেকশন ছিল না। আমার বিয়ের আগে ওনারা হচ্ছে আমাকে অনেকবার জানানোর চেষ্টা করেছে যে মামুন এরকম, মামুনের চরিত্র এরকম। তো আমি তখন ওগুলো ওনার কথা শুনিনি, যেহেতু আমার তখন মনে হতো যে ওরা হয়তো বা মিথ্যা বলছে, আমাকে মামুনের কাছ থেকে রিলেশন শেষ করার জন্য এই টাইপের কথা বলছে। আমি কিন্তু কখনোই ওদেরকে রেসপন্স করিনি। ওই দিন আমি যখন আপনাদেরকে কল করলাম, তখন লিখন ভাইয়াও হয়তো বা আপনাদের কারো কাছ থেকে শুনে আসছে, আমার তো ওনার সাথে কোনো রকম কোনো কানেকশন বা কন্ট্যাক্ট ছিল না। হ্যাঁ, ওই দিনই আমার সাথে উনি কি, উনি কেন হাত দিয়েছে ভাইয়া? উনি আমাকে ওইভাবেও হাত দেয়নি, উনি জাস্ট বুঝানোর জন্য। আমি কান্না করছিলাম, ওর খ্যাপার কিছু না, ও বাসার মধ্যে মেয়ে নিয়ে আসতেছে, এটার জন্য তাহলে আমার কি করা উচিত আপনারা বলেন? এইগুলো জাস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখানোর জন্য নাটক, আর কিছুই না। ও আর ওর ফ্যামিলি মিলে জাস্ট এগুলো একটা অ্যাক্ট করতেছে সবার সিম্প্যাথি জ্ঞান করার জন্য। ওর মাকে একটা কোয়েশ্চেন করবেন, উনি যখন আমাকে বললো যে